নির্ণয় করা। আমরা তো মুদ্রাস্ফীতি কি এগুলো নিয়ে বিস্তারিত অনেক আলোচনা করেছি, আর এখানে আলোচনা করব মুদ্রাস্ফীতির হার নির্ণয় করা, সেই সাথে মুদ্রাস্ফীতির হার নির্ণয়ের জন্য সূচক পদ্ধতির ব্যবহার, এখান থেকে প্রশ্ন হয়, সেই বিষয়গুলো আমরা খুঁটিনাটি আলোচনা করব। আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে মুদ্রাস্ফীতির হার নির্ণয়ের সূত্র। দেখো, মুদ্রাস্ফীতির হার নির্ণয়ের জন্য একদম সহজ এবং সিম্পল একটা সূত্র, সেটা হচ্ছে দেখো Pn মাইনাস P0 ডিভাইডেড বাই P0 গুণ হচ্ছে 100। তাহলে একটু আমার সাথে বলো তো মুদ্রাস্ফীতির হার নির্ণয়ের সূত্রটা কি? Pn মাইনাস P0 ডিভাইডেড বাই P0 গুণ 100। Pn মাইনাস P0 ডিভাইডেড বাই P0, Pn মাইনাস P0 ডিভাইডেড বাই P0, Pn মাইনাস P0 ডিভাইডেড বাই P0, Pn মাইনাস P0 ডিভাইডেড বাই P0 গুণ কত? 100। এটা হচ্ছে মুদ্রাস্ফীতির হারের সূত্র। এখন যদি বলা হয় Pn, তাহলে Pn মানে হচ্ছে বর্তমান বছরের মূল্য, বর্তমান বছরের মূল্য মানে চলতি বছরের মূল্য আর কি, বর্তমান বছরের মূল্য বা চলতি বছরের মূল্য। আর P0 যদি বলা হয় সেটা হচ্ছে আগের বছর, আগের বছর যেই কথা, বৃত্তি বছর একই কথা, আগের বছরের মূল্য, আগের বছরের মূল্য বা বৃত্তি বছরের মূল্য, আগের বছরের মূল্য বা বৃত্তি বছরের মূল্য, আগের বছরের মূল্য বা বৃত্তি বছরের মূল্য, আর গুণ করতে হবে কত দিয়ে? 100 দিয়ে। তাহলে একটু আমার সাথে সাথে বলো তো, Pn মানে হচ্ছে চলতি বছরের মূল্য, Pn মানে হচ্ছে চলতি বছরের মূল্য, Pn মানে চলতি বছরের মূল্য, Pn মানে কি হবে? এই Pn মানে কি হবে? চলতি বছরের মূল্য। আর P0 মানে হচ্ছে আগের বছরের মূল্য, P0 মানে হচ্ছে আগের বছরের মূল্য। তাহলে আমি একটা সহজ একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, তুমি এখন অ্যান্সারটা ক্যালকুলেশন করে বের করে আমাকে বলবা। দেখো আমি এই পাশে একটু দিচ্ছি, দেখো এই পাশে একটা তোমাকে ছোট্ট ম্যাথ দিচ্ছি। একটি কলমের দাম, একটি কলমের দাম, ওমার রে আমার লিখে দেখছো নি, হচ্ছে না। কলমের দাম 10 টাকা। একটি কলমের দাম কত টাকা? 10 টাকা। 2024 সালে, মানে সাল সহ দিলাম আর কি, 2024 সালে কলমটির দাম 2023 সালে 5 টাকা ছিল। কত টাকা ছিল? 5 টাকা ছিল। মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো। কিসের হার? মুদ্রাস্ফীতির। আমি কিন্তু মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো। আচ্ছা আমি একটু বলে দিই তোমাদেরকে, একটু কাজটা সহজ করি। আমি তোমাদের জন্য এই টপিকগুলোর উপর ভিত্তি করে বিগত সালের অনেকগুলো কোয়েশ্চেন অ্যানালাইসিস কিছু সলভ ক্লাস নিয়েছি, সেই ক্লাসগুলো তোমরা ইউটিউবে পাবা, সবগুলো ক্লাস আমি লিঙ্ক নিচে দিয়ে দিব। দেখো সিকিউ কিছু ক্লাস আছে তোমাদের উপরে, কিছু মানে একদম যা লাগবে তা আসলে, যেমন প্রত্যেকটা অধ্যায়, বিশেষ করে সপ্তম অধ্যায়ের মুদ্রাস্ফীতির উপরে ভিত্তি করে আমি কিছু সিকিউ ক্লাস নিয়েছি, কীভাবে মুদ্রাস্ফীতির হার সলিউশন করবা সেই ক্লাসগুলো দেখিও। সকল প্রশ্নের সমাধান হবে, মানে তুমি আমাকে কাছে পেলে যে কোয়েশ্চেনগুলো করতাম, যেগুলো তোমার মনে প্রশ্ন জাগতো, সেগুলোর উপর ভিত্তি করে আমি ক্লাসগুলো নিয়েছি। ওই ক্লাসগুলো দেখলে এর বাইরে কোনো প্রশ্ন তোমার মধ্যে জন্মাবে না। আচ্ছা তাহলে আমি একটু যদি বলি, দেখো একটি কলমের দাম 2024 সালে কত টাকা? তাহলে 10 টাকা। এটা হচ্ছে বর্তমান বছরের মূল্য, এটা হচ্ছে Pn। আর এর আগে 2023 সালে কত ছিল? 5 টাকা। এটা হচ্ছে P0। এখন মানগুলো বসায় দাও তো, মানগুলো বসায় দাও। দেখো আমি Pn মানে হচ্ছে 10 টাকা, P0 মানে 5 টাকা, নিচে কত টাকা হবে? নিচে হচ্ছে 5 টাকা গুণ হচ্ছে কত? 100। গুণ কত? 100। তাহলে দেখো উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে 5, গুণ হচ্ছে কত? 100। তাহলে এখন নিচে যদি দিই সেটা হচ্ছে কত? 100%। যেহেতু হার বের করতে বলেছে 100 দিয়ে কী করতে হবে? গুণ করতে হবে। তার মানে কত পার্সেন্ট? 100%। তাহলে এখানে যে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করতে বলেছি, আমরা এক কথায় উত্তর দিতে পারবো মুদ্রাস্ফীতির হার কত পার্সেন্ট? 100%। আচ্ছা আমি একটু তোমাদেরকে বলি, সেটা হচ্ছে এক্ষেত্রে যদি বলা হয় মুদ্রাস্ফীতির পরিমাণ কত, পরিমাণ, তাহলে দেখো আগে ছিল 5 টাকা, এখন হচ্ছে 10 টাকা। যে 5 টাকা যে বৃদ্ধি পেয়েছে, এটাই হচ্ছে মুদ্রাস্ফীতির পরিমাণ, এটা হচ্ছে মুদ্রাস্ফীতির পরিমাণ। শুনো, এটা হচ্ছে মুদ্রাস্ফীতির পরিমাণ, তার মানে টাকার অঙ্কে। মুদ্রাস্ফীতির পরিমাণ মানে হচ্ছে টাকার অঙ্কে। আর যদি বলা হয় মুদ্রাস্ফীতির হার, তখন তোমাকে ক্যালকুলেশন করে এভাবে এই সূত্র দিয়ে Pn মাইনাস P0 ডিভাইডেড বাই P0, বাংলায় বললে বর্তমান বছরের মূল্য মাইনাস হচ্ছে আগের বছরের মূল্য, নিচে ভাগ করতে হবে আগের বছরের মূল্য দিয়ে। কি দিয়ে? আগের বছরের মূল্য দিয়ে, আর 100 দিয়ে গুণ করতে হবে। আশা করি তুমি একদম সহজে এই বিষয়টা পারবা, এটা নিয়ে কোনো ডাউট নেই। তবে কিছু বইয়ের মধ্যে দেখবা, কিছু প্রশ্নে দেখবা আর কি, কিছু বইয়ের মধ্যে দেখবে এই Pn এর জায়গায় Pn না দিয়ে এখানে দেওয়া আছে PT। কি দেওয়া আছে? PT মানে একই কথা, যে বর্তমান বছরের মূল্য। আবার P0 না দিয়ে মানটা দেওয়া আছে এরকম যে PT
পিটি -1 এভাবে দেওয়া আছে। তার মানে নিচে P0 না দিয়ে দেওয়া আছে কি পিটি -1 এভাবে দেওয়া আছে। তার মানে এগুলো হচ্ছে আগের বছরের মূল্য, এই আগের বছরের মূল্য। তার মানে একই কাজ, কিন্তু এক একটা বই এক একভাবে দিচ্ছে আর কি। তার মানে পিটি মানে বর্তমান বছরের মূল্য, আর পিটি -1 মানে আগের বছরের মূল্য গুণ 100 দিয়ে গুণ করতে হবে। এগুলো ন্যাচারাল কাজ। এখন একটু তোমাদের সুবিধার জন্য বলাটা, মনে করো এটা হচ্ছে 2024 সাল। কত সাল? 2024 সাল। এখন এটা হচ্ছে বর্তমান বছরের মূল্য দেওয়া আছে 2024 সালের, বর্তমান বছরের মূল্য দেওয়া আছে 2024 সালের। এটা নিয়ে তোমার কোনো ডাউট নেই, তুমি সহজে করতে পারবা। কিন্তু মনে করো বৃত্তি বছর যেটা দেওয়া আছে, এটা মনে করো দেওয়া আছে 2014 সাল। এটা হচ্ছে বৃত্তি বছর। এটা কি বছর? মানে বৃত্তি বছর মানে আগের বছর আর কি। বৃত্তি বছরের মান দেওয়া আছে 2010। এখন মাঝখানে ব্যবধান কত? মাঝখানে ব্যবধান কত? 10 বছর ব্যবধান। এখন মুদ্রাস্ফীতির হার যখন বলেছে, যদি আগের বছর মানে 24, 23, 22, 21 এরকম যদি দেওয়া থাকে, তোমার কাজটা সহজ, মানগুলো বসে দিলে অ্যান্সার চলে আসবে। তবে মাঝখানে যদি ব্যবধান অনেক বছর হয়, মানে যেমন এখানে 9 বছর, মানে 2 এর অধিক যদি মাঝখানে ব্যবধান হয়, তখন তোমাকে মুদ্রাস্ফীতির হার যেটা নির্ণয় করবা, ওইটা যত বছর ব্যবধান তত বছর দিয়ে ভাগ করতে হবে। মনে করো এখানে একটু 100% পেলাম না আমরা, তাহলে এটা হচ্ছে মনে করো মান দেওয়া ছিল 2024 এবং 2010, তার মানে মাঝখানে কত বছরের ব্যবধান? 10 বছর। তার মানে এটা 10 দিয়ে ভাগ করতে হবে। তো 10 দিয়ে ভাগ করলে এই 10% হচ্ছে মুদ্রাস্ফীতির হার। এটা কি 10% হচ্ছে কি মুদ্রাস্ফীতির হার। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। যদি 2 এর অধিক বছরের ব্যবধান দেওয়া থাকে, তখন এমসিকিউ সলিউশন করার সময় এমসিকিউ এবং সিকিউ সলিউশন করার সময় জাস্ট হচ্ছে এন দিয়ে ভাগ করলে হবে, যে কত বছর, মানে প্রতি বছরের মুদ্রাস্ফীতিটা আলাদা করে তোমার জন্য বের করা সহজ হবে। আশা করি এই